হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের তমসা দিদি ভাই একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছে। কেউ কিন্তু স্কিপ করবে না, সবাই কিন্তু ব্লগটা দেখতে থাকো। আর দেখো, শরীরটা আমার একটু খারাপ একটু ভালো দুটো মিলমিশ নিয়ে থাকতে হয়। কি করব বলো, যতই শরীরটা খারাপ থাকুক তবু তো মনে হয় একটু হাসি খুশি থাকি না। ভালো লাগে না আমারও এইভাবে, একদমই ভালো লাগে না। শরীর খারাপ করে শ্বাসকষ্টটাই আমাকে মেরে দিচ্ছে একদম। তো যাই হোক, চলো, সঙ্গে আছে আমার পাম্পি। দেখতে পাচ্ছ আমার পাম্পিকে কত কিউট দেখতে। আর সঙ্গে তোমাদের দাদাভাই আছে। আর চলে এসেছি দেখো চুড়ির দোকানে। অনেক দিন যাবৎ বলছি চুড়ি পরবো। তোমাদের দাদাভাই বললো শরীরটা একটু সুস্থ হোক, তারপরে। স্বাভাবিক, শরীর না সুস্থ হলে তো ভালো লাগে না না। তা তোমাদের দাদাভাই ওই নিয়ে চলে এসেছে চুড়ির দোকানে। বলছে চলো দেখি কোন চুড়িটা পছন্দ হয়, তারপরে চুড়ি কিনবো। তারপরেই জানো তো, শ্রাবণ মাস মানেই সবুজ চুড়ি। ওই যে কাকু চুড়ি বাঁচতে শুরু করে দিয়েছে। আর চুড়ির সঙ্গে সঙ্গে চুড়ি যেই কেনা হয়ে গেল অমনি চলে এসেছি জুতোর দোকান। কেন বলো তো, আমার পাম্পি অনেক দিন যাবৎ জুতো কিনে দাও। আর বলো ওদের কেই বা আছে, আমি যদি না ওদের শখ সাতটা পূরণ করি তাহলে কে আছে? এইটুকু তো শখ করতেই পারে আমার কাছে, তাই না? তো তোমাদের দাদাভাই চলো পাম্পিকে একটা জুতো কিনে দিই বলে ওকে একটা জুতো কিনে দিই। আর ও পেছনে বসে রয়েছে, দেখতে পাচ্ছ, খালি বলছে পাম্পি আমার দিকে ক্যামেরাটা কর, আমি যাতে হাই বলি। আর জুতোগুলো খুবই সুন্দর, আর ওর জুতোর কালারটা আরও কিউট। ওই দিকে যে রয়েছে ওই জুতোটা আমরা নেব। চুড়িও কেনা হলো, জুতো কেনা হলো। কিনে এবার ভাবলাম ফুচকা খাবো। আমার থেকে ভাবনাটা চিন্তাটা আগে আমার ছোটো পাম্পি বললো চলো ফুচকা খাই, চলো ফুচকা খেয়ে নিই বলে দুজনে মিলে ফুচকা খেতে এসেছে। আর সব থেকে বড়ো কথা কী জানো, আমি জল ছাড়াই কিন্তু ফুচকা খাই, টক জল ছাড়া। দেখো শুকনো খাচ্ছি, তোমাদের দাদাভাইকে দিতে গেলাম, তোমার দাদাভাই বললো আমি শুকনো খাই না। তুমি তোমার টক জল দিয়ে খাও, সেটাও খাবে না। তো টক জলটা খাওয়া মানে আমার ক্ষতি করবে কোনো জিনিস, সেটার জন্য আমি খাই না। আর পাম্পি বলছে কী রে আর একটু খাবো। ও তো আমার থেকে অনেকটা বড়, কারণ ও তো আমার মা হয়, ও আমাকে তুই তরকারি খাবে। কেউ কিন্তু মাইন্ডে নেবে না যে আমার ছোটো মা আমাকে এইভাবেই কথা বলে। আমার কিন্তু খুব ভালো লাগে যেটুকু আমার পাম্পি করে ডাকে। তো গাইস চলো, তোমাদের দাদাভাই আর ফুচকা খাবে না, আমরা এবার বাড়ির দিকে রওনা দিই। দেখি ঘরে গিয়ে আবার কি হচ্ছে। বাড়িতে এসেই দেখি বড় মা কী বানাচ্ছে। আসতে না আসতেই দেখি ওই যে ময়দা দিয়ে ধনেপাতা, তারপরে কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি দিয়ে ডিম ফাটিয়ে গোলা রুটি করছে। দেখো, ও রান্না করতে ভীষণ ভালোবাসে। আমাদের বাড়িতে এসেও ও রান্না করে খেয়ে যায়। মানে এত সুন্দর মাংস ঝোলটা করেছে না, আমাদের বাপির খুব ভালো লেগেছে, আমারও খুব ভালো লেগেছে। ওর হাতে রান্নাটাও খুব ভালো, খুব সুন্দর রান্না করে সব দিক দিয়ে। গুণে কি বলে সরস্বতী, আর রূপে লক্ষ্মী। আর পিসাকে দিয়েছে, পিসা কেমন হয়েছে, মানে যে জিনিসটা আগে রান্না করবে ও কিন্তু আগে পিসাকে দিয়ে শুরু করবে যে পিসা তুমি খেয়ে বলো। তো গাইস চলো, আমি কিন্তু ভিডিওটা আর এগালাম না, তোমাদের দাদাভাই অলরেডি টাটা দিয়ে দিয়েছে। তো আজকের মতন টাটা, আবার কালকে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব।